কি রে এত সাজুগুজু করে কই যাস? মা আয়েশা গো বাসাত মেহমান আইছে, যাই দাওয়াতটা খাইয়েই। আয়েশায় তোরে দাওয়াত দিছে, আমারে তো কস নাই। হুট করে আয়েশা গো বাসাত যাইতাছস দাওয়াত খাইতি? মা আমি সকালবেলায় শুনলাম আয়েশা গো বাড়িতে অনেক মেহমান আইছে, এর লেগেই তো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাইতেছি। তো তুই যে হ্যাঁ গো বাসাত যাইতাছস, হ্যাঁ কি তোরে দাওয়াত দিছে নাকি বিনা দাওয়াতে হ্যাঁ গো বাসাত যাস? এই সিরিজে আমি চিনি, সিরিজ এই কিপটার কিপটা তোরে না দাওয়াত দিব? কথাটা তো মা ঠিকই কইছো, ওইভাবে তো আয়েশা আমারে কয় নাই যে তুই আয়া পর। আমি এসে রেডিমেডি হইয়া যাইবার লেগে বইয়ে রইছি। দাঁড়াও, ভালো মনে করছো, আমি আয়েশার একটা ফোন দিয়ে জিগাই। হ্যালো আয়েশা, তোকে বাসার তো মেহমান আইছে কইলি, তাহলে আমি কি এখন আয়া পড়বো? হ্যাঁ মেহমান আইছে, মা এই সকালতে অনেক কিছু রান্না করতেছে। তাছাড়া তুই আয়া কি করবি? তোরে কি কইছি আওয়ার লাগিয়া? তোরে খালি শুনাইছি মেহমান আইছে। তোর এখানে কোনো কাম নাই, আওয়ার দরকার নাই। তোর লগে আমি কালকা বিকালে দেখা করুম না। কইছিলাম না যেই কিপটার কিপটা আয়েশা, লাস্টে আমার কথাটা মিলল তো? তুই তো আঙ্গ বাসার যদি একটা তেলা পোকা উড়ে তাও আয়েশারাই না দেখাস, আর আয়েশায় দেখছস তো এরকম বান্ধবীর থেকে না থাকাই ভালো। ঠিকই কইছো মা, আঙ্গ বাসাত মেহমান আইলে এমনে হেমনে যদি তুমি গোস পোলাও রান্না করো, আমি আয়েশা রাইনা কি সুন্দর খাওয়ান খাওয়াই, আর আয়েশা আমার লগে এগুলি করলো। থাক, মন খারাপ করিস না। রেডি যখন ওই পড়ছস, এখন আর জামা কাপড় খোলা লাগবো না। চল মাই যে গিয়া পার্কেতে ঘুরাই গিয়া।